गुड मर्निंग। आज के 3 मार्च 2025 আমরা কাঁকড়াঝোড় থেকে বেরিয়ে যাচ্ছি। ভোর 5টা বাজে এখন। আমরা এখন স্টার্ট করছি। এখান থেকে যাব ঘাটশিলা। ঘাটশিলা থেকে আমরা স্টিল এক্সপ্রেস ধরব। তো আমাদের এই ভিডিও এখান থেকে শুরু হচ্ছে। ঝিনুক ক্যাম্প, বাই বাই। চারিদিকে অন্ধকার। আমাদের অটো এসে গেছে। অটো করে যেতে হবে। অটো করে প্রায় 40-45 মিনিটের মতো লাগে। এখান থেকে ঘাটশিলা 24 কিলোমিটার রাস্তা। তাই হাতে একটু সময় নিয়ে বেরিয়ে পড়লাম। সপ্তাহান্তের এই ট্যুরে আমরা গালুডি ঘুরে কাঁকড়াঝোড় এসেছিলাম। কাঁকড়াঝোড় থেকে জঙ্গলমহলের কিছু স্পট ঘুরে এখন ফিরে যাচ্ছি। মোটামুটিভাবে 2 দিনের ট্যুর ছিল বলা যায়। আজ তৃতীয় দিন। এই ট্যুরের পুরোটাই কয়েকটা পর্বে আপনাদের দেখিয়েছি। যারা দেখেননি তাদের জন্য আই বোতামে এবং ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রেখেছি। ভিডিওগুলো দেখে নেবেন। এই পর্বে আপনাদের স্টিল এক্সপ্রেসে জার্নি দেখাবো। দেখতে থাকুন পুরো ভিডিওটা। যে কোনো জায়গাতেই ভোরবেলাটা বড় সুন্দর হয়। আর ঝাড়খণ্ডের মতো আদিবাসী অধ্যুষিত মালভূমি এলাকায় ভোরবেলার যেন একটা আলাদা মিষ্টত্ব আছে। একটা অকৃত্রিমতা, একটা আদিমতা এখানে বিরাজমান। সেই সঙ্গে আছে একটা মাটির টান। এখানকার মানুষগুলোর মতো এখানকার প্রকৃতি, জল হাওয়াতেও যেন একটা সরলতা, একটা আপন করা ভাব আছে। এখানে সকাল যেমন তাড়াতাড়ি শুরু হয়, তেমনি দিনও তাড়াতাড়ি শেষ হয়। এই কাকভোরে একটি একটি করে বাড়ির দরজা খুলে যাচ্ছে। রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পাচ্ছি বাড়ির গৃহিণীরা আলস্য ভরে শুরু করছে দৈনন্দিন সাংসারিক কাজ। একটা জার্নি শুধু জার্নি নয়, একটা জার্নি একটা এলাকার মানুষের জীবনযাত্রা, ভূপ্রকৃতি সম্পর্কিত একটা অধ্যায়। না, এটা বই নয়, এটা তার থেকেও বড় কিছু। বইতে ছাপার অক্ষরে যা লেখা থাকে তাতে অনুভূতি আসে না। এখানে প্রত্যক্ষভাবে মনের পাতায় ছবি আঁকা হয়ে যায়, থেকে যায় অনুভূতিটাও। ঘাটশিলা চলে এসেছি স্টেশনে। এখন বাজে 6:15। একটু চাটা খেয়ে নেওয়া দরকার। চা খেয়ে তারপর আবার ট্রেন ধরবো। সামনে চায়ের দোকান। আমরা ঘাটশিলা স্টেশনে পৌঁছে গেছি। ঘাটশিলা স্টেশনে পৌঁছে আগে চাটা খেলাম। খেয়ে প্ল্যাটফর্মে চলে এসেছি। 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেবে হয়তো। এই ঘাটশিলা আলাদা করে আপনি বেড়াতেও আসতে পারেন। ঘাটশিলাতে বেড়ানোর অনেক কিছু জায়গা আছে। ঘাটশিলা আপনি বেড়াতে আসতে পারেন। অনেকেই বেড়াতে এসেছেন। প্রচুর মানুষ ট্রেন ধরছেন। আর এখানে আপনি 2-3 দিনের জন্য বেড়াতে আসতে পারেন। অনেক স্পট আছে এখানে বেড়ানোর। তো আমরা ঘাটশিলা অবশ্য বেড়াতে আসিনি। ঘাটশিলা থেকে ট্রেন ধরছি কাঁকড়াঝোড় থেকে ঘাটশিলা চলে এসে। আর একটা সময় এই ঘাটশিলা ছিল বাঙালি অধ্যুষিত। বহু বাঙালির বাড়ি এখানেতে ছিল, বাড়ি করে নিয়েছিলেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িও এখানেতে রয়েছে। সুবর্ণরেখা নদী রয়েছে। আর এখনও
বহু বাঙালির বাড়ি কিন্তু এখানে রয়েছে। একটা সময় মানুষ এখানে হাওয়া বদল করতে আসতেন, জমি কিনতেন, বাড়ি বানাতেন। আর এখন অবশ্য সেই কেসটা কেটে গেছে। একসময় মানুষ যখন বেড়াতে আসতেন, যে শরীর খারাপ হওয়ার একটা ব্যাপার, মানে যদি হতো, ডাক্তার বলতেন যে হাওয়া বদল করে এসো, তো সেক্ষেত্রে মানুষ এই পশ্চিমে বেড়াতে যেত হাওয়া বদল করার জন্য। মালভূমি অঞ্চল তো, তো এখানকার জল হাওয়া ভালো, তো সেই জন্য স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য এখানেতে আসতেন, থাকতেন। আর মানুষ তখন কমিউনিকেশনেরও অভাব ছিল অনেকটাই। আমি বলছি মোটামুটি ধরুন 60-70 বছর আগের কথা। তো তখন এখানেতে এসে কিন্তু থাকতেন। ঘাটশিলা, তারপরে আশেপাশে যেগুলো আছে গিরিডি, এইসব জায়গাগুলো সব এগুলো ঝাড়খণ্ডের মধ্যে পড়ে। তো মানুষ এখন অনেক দূরে দূরে চলে যাচ্ছে, কমিউনিকেশন ভালো হয়েছে তার জন্য। তো অনেক দূরে দূরে চলে যাচ্ছে। আমরা হিমাচলে যাচ্ছি, আমরা কাশ্মীরে যাচ্ছি, বা আরও দূরে আশেপাশে কোথাও যাচ্ছি, বিদেশেও চলে যাচ্ছি। তখন তো মানুষ অত দূরে যেতে পারতো না, সামর্থ্যও ছিল অল্প, তার জন্য কাছাকাছি যেত। কাছাকাছি বলতে এই ঝাড়খণ্ড ছিল, ঝাড়খণ্ডেতেই বেড়াতে আসতো পশ্চিমে হাওয়া বদল করতে। এখন বাজে 6:33। খুঁজলে এখনও হয়তো বাঙালিদের অনেক বাড়ি পাওয়া যাবে এখানে। অনেকেই এখানে সে বাড়ি রয়েছেন, দু একটা পরিবারও হয়তো পাওয়া যেতে পারে। ছটা 34। সূর্য উঠছে ওখানে, কতটা বোঝা যাবে আমি জানি না, তবে বোঝানোর চেষ্টা করছি। লাল কুসুমের মতো সূর্যটা। স্টিল এক্সপ্রেস 6:05 জামশেদপুর থেকে ছাড়ে। জামশেদপুরের পরের স্টপেজ হচ্ছে রাখা মাইন্স, আর তারপরের স্টপেজ হচ্ছে ঘাটশিলা। তো আমরা ঘাটশিলা থেকে স্টিল এক্সপ্রেস ধরবো। আর এখানে ঘাটশিলা এসে পৌঁছানোর কথা হচ্ছে 6:47। ট্রেন অলরেডি কিছুটা লেট। আমার পাশ দিয়ে যাচ্ছে হাতিয়া এক্সপ্রেস। ট্রেন ছেড়ে দিয়েছে, হাতা মাইন্সে চলেও এসেছে, কিছুক্ষণের মধ্যেই আসবে। হাতিয়া এক্সপ্রেস আমাদের বাঁ দিক দিয়ে চলে গেল হাওড়ার দিকে। ট্রেন তো প্রায় 15 মিনিটের মতো লেট, এখনও এসে পৌঁছায়নি। আর এখানে প্রচুর প্যাসেঞ্জার এই স্টিলেতে উঠবেন, যেন ট্রেনের অর্ধেক প্যাসেঞ্জার এই ঘাটশিলা থেকেই উঠবে, এরকম একটা ব্যাপার। প্রচুর। ফাইনালি 15 মিনিট লেটে ট্রেন ঢুকছে। পয়লা এপ্রিল 1970 সালে হাওড়া ও টাটানগরের মধ্যে এই ট্রেনের পথ চলা শুরু হয়। হাওড়া থেকে টাটানগর পর্যন্ত 250 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে এই স্টিল এক্সপ্রেস মাঝে 5টি স্টেশনে থামে। স্টেশনগুলি হল খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, ঘাটশিলা এবং রাকা মাইন্স। হাওড়া থেকে সপ্তাহে প্রতিদিনই এই ট্রেন বিকেল 5:20 ছাড়ে এবং রাত 9:25 টাটানগর পৌঁছায়। টাটানগর থেকে সকাল 6:05 ছাড়ে এবং বেলা 10:35 হাওড়ায় পৌঁছায়। ট্রেনের গড় গতি ঘন্টায় 61 কিলোমিটার। এই ট্রেনে 3 ধরনের রিজার্ভেশন কোচ আছে। 12টি 2S কোচ বা সেকেন্ড সিটিং কোচ, 4টি সিসি কোচ অর্থাৎ 4টি এসি চেয়ার কার কোচ এবং একটি
এক্সিকিউটিভ কোচ বা ইসি কোচ রয়েছে। এই ট্রেনে কোনো প্যান্ট্রি কার না থাকলেও অন বোর্ড ক্যাটারিং আছে। ট্রেন এমনিতে পরিষ্কার পরিচ্ছন্ন, কোনোরূপ ভিড়ভাট্টা নেই, কোনো রকম উৎপাতও আমার চোখে পড়েনি। সেই অন্ধকার থাকতে বেরিয়েছি। চা ছাড়া এখনও পেটে কিছু পড়েনি, খিদে পেয়ে গেছে। ট্রেনে অনেক খাবারই উঠেছে, কিন্তু পছন্দ মতো কিছু পাচ্ছি না। ইডলি পেলে ভালো হতো, সেদ্ধ খাবার, গ্যাস অম্বলের সম্ভাবনা থাকে না। চলনসই খাবার বলতে পেলাম ব্রেড অমলেট। 50 টাকা দিয়ে সেটাই কিনলাম। বড় বড় দুটো পাউরুটির স্লাইস আর অমলেট খেয়ে নিলাম সেটাই। খাবার খাওয়া প্রায় শেষ। ট্রেন ঢুকছে চাকুলিয়া স্টেশনে। ঝাড়খণ্ডের সিংভূম জেলায় একটা শহর এই চাকুলিয়া। চাকুলিয়া ভ্রমণ করার জন্য আলাদা করে আসার দরকার নেই, তবে কোনো কাজে এখানে এলে দেখে নিতে পারেন চাকুলিয়া কালী মন্দির, স্টেশনের কাছে অবস্থিত জৈন মন্দির, এছাড়াও একটা হনুমান মন্দির ও একটা শিব মন্দির আছে। চাকুলিয়া স্টেশনের কোড CKU। এখানে ট্রেন 2 মিনিট দাঁড়াবে। চাকুলিয়া থেকে ট্রেন ছাড়ছে। একটা লেবু চা। চা নিয়ে নিলাম, লেমন টি। ট্রেন 38 মিনিট লেটে চলছে। আর চাকুলিয়া থেকে 29 কিলোমিটার দূরে হলো ঝাড়গ্রাম। ট্রেন ঝাড়গ্রাম স্টেশন ছেড়ে যাচ্ছে। এখানে 2 মিনিট ট্রেন দাঁড়িয়েছিল। ঝাড়গ্রাম একটা দারুণ ট্যুরিস্ট স্পট। সপ্তাহান্তের ছুটিতে আপনি 2 দিনের জন্য এসে ঝাড়গ্রাম বেলপাহাড়ি ঘুরে যেতেই পারেন। ইউটিউবে আমার চ্যানেলে একদম প্রথম দিকে ঝাড়গ্রাম বেলপাহাড়ি ভ্রমণ দেখিয়েছিলাম। ট্রেন এখন 30 মিনিট লেটে চলছে। এর পরের হল্ট খড়গপুর। ঝাড়গ্রাম থেকে দূরত্ব ট্রেন আধ ঘন্টার কাছাকাছি লেট। এখন খড়গপুরে ঢুকছি।
খড়গপুর রেল স্টেশন। ট্রেন ছাড়লো খড়গপুর থেকে। ট্রেন ছেড়ে দিল। খড়গপুর ছেড়ে বেরিয়ে এসেছি। এবার হল্ট হচ্ছে সাঁতরাগাছি। অনেকটাই রাস্তা, 100 কিলোমিটারের উপর। আমি সাঁতরাগাছি থেকে নেমে যাব। আমার সঙ্গে অরূপ রয়েছে। অরূপ অবশ্য হাওড়ায় নামবে। এখন একটা লম্বা জার্নি। খড়গপুর থেকে সাঁতরাগাছি 108 কিলোমিটারের জার্নি। প্রায় 1.5 ঘন্টা বা তার বেশি টাইম নেবে। চপ এক একটা 10 টাকা করে দিল। চলার পথে খাওয়া দাওয়া ঠিক আছে। ট্রেন সাঁতরাগাছি ঢুকছে। প্ল্যাটফর্ম এসে গেছে। এবার নামার পালা। নেমে যাব। অরূপরা নামবে হাওড়ায়। সাঁতরাগাছি থেকে হাওড়ার ডিস্টেন্স হচ্ছে 7 কিলোমিটার মতো। সাবধানে বাড়ি যেও। টাটা। সাঁতরাগাছিতে নেমে পড়েছি। এই ভিডিও আমি এখানেই শেষ করছি। পুরো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ধন্যবাদ। এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এক একটা ট্র্যাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয়। আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাঙ্কস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন।
আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এই আবেদন রইল। ভালো থাকবেন, ধন্যবাদ।